তিনারা হয়তো দুর্নীতির সাথে জড়িত আছে, মানে খোলাভাবে বলা হয়। কারণ আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে এখন যদি বলা হয় যে রেজিস্ট্রেশন ফি 2500-3000 টাকা দিতে হবে, একটা গরিব মানুষের প্রিন্সিপালের কাছে গেলে ধমক দিয়ে কথা বলবে, এখানে আমাদেরকে গালিও দেওয়া হয়েছে কিছুদিন আগে, প্রিন্সিপাল গালিও এটা দেখছি যে আমরা এটা দেখছি যে প্রাইভেট স্কুলে এটা তো শর্ট ব্যাচের একজন করে আছে। তো আমাদের দেখা যাচ্ছে যে আমরা 12 ব্যাচ থেকে 26 ব্যাচ পর্যন্ত প্রতিনিধি রাখছে এবং ওই 2-3 জন প্রতিনিধি প্রত্যেকটা ব্যাচকে কন্ট্রোল করছে এবং আমাদের ওরা কিন্তু বাধাগ্রস্ত করতে পারে। আমাদের সৈকত ভাই যিনি ওইখানে মারের শিকার হন, ওনাকে প্রচুর পরিমাণ পরিবেশভাবে ন্যায়ের কথা বলতে পারি, অন্যায়ের কথা বলতে পারি, সাধারণ মানুষের কথা বলতে পারি। আমরা কোথায় খেয়েছি কোথায় ঘুমাইছি আমরা বলতে পারি নাই, আমার সংসারে খরচা আছে কিনা আমরা বলতে পারি নাই। আমরা মনে হয়েছিলাম যে আমাদের পরিবারের কাছে আমরা একটা বোঝা, আমরা না দিতে পারি অর্থ, না দিতে পারি সময়, আমাদের যে বিবেক, আমাদের যে জ্ঞান, সন্তানরা সেই সুযোগটা আমরাও দিতে পারিনি, ওরাও নিতে পারেনি। সর্বোপরি একটা কথা বলি, আমি বক্তব্য শুরুতেই এই রাষ্ট্রকে স্বাধীন করবার যে শহীদ মুক্তিযোদ্ধারা প্রথম এই দেশকে স্বাধীন করলো, তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং দ্বিতীয় শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই যে 5 তারিখের এদেশে যে অভ্যুত্থান হইলো আমাদের ছাত্র ভাইদের নেতৃত্বে, আমরা কিন্তু করতে পারিনি, ছাত্র জনতার মধ্য দিয়ে হয়েছে। এরাই হলো বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযোদ্ধা, আমরা তাদেরকে স্যালুট জানাই, এই জাতি স্যালুট জানাবে ইনশাআল্লাহ। আগামীতে এই দেশকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য আমরা প্রশাসন থেকে শুরু করে আমাদের সর্বস্তরের মানুষ যেন স্বাধীন সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে। গত 3 তারিখে যে ছাত্ররা যে এখানে যে হাকিমপুরে যে আন্দোলন করেছিল, আমার মনে হয় আমি সেখানে অ্যাটেন্ড ছিলাম। তারা মনে হয় উপস্থিত আছে যে শ্রাবণ আছে, শ্রাবণ মানে সমন্বয়কারী ছিল, তাই না? শ্রাবণ ছিল, আমি উপস্থিত ছিলাম, ওখানে নিজেই ছিলাম। আমার মনে হয় আপনাদের কি কোনো সমস্যা হয়েছিল শ্রাবণ? জি না, আপনারা হেল্প করছেন আমাদেরকে, অপরায় কোনো কিছু হয় না সেখানে। এই জন্য আপনারা যে শান্তিপূর্ণ যে ছাত্র জনতা বা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আপনারা মিছিল করেছেন, যারা উল্লাস করেছেন, তাদের ভিতরে আপনাদের ভিতরে ঢুকে তারা কিন্তু এই ধরনের কিছু যে একটা ঘটনা কিন্তু সংঘটিত করেছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেছেন, আলহামদুলিল্লাহ, যে বড় ধরনের আমরা কোনো ধরনের ঘটনা ঘটেনি। যে হারে যে বিষয়গুলো এতদিনের যে খুব পুঞ্জীভূত ছিল, সেটা কিন্তু আরো বড় ধরনের ঘটনার কিন্তু সুযোগ ছিল। কিন্তু আমরা হাকিমপুরবাসী শান্তিপ্রিয়, আমাদের পুলিশ প্রশাসন সহ উপজেলা প্রশাসন, তারা সবসময় তাদের সাথে আমাদের যোগাযোগ ছিল, তারাও বিভিন্নভাবে আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন।